অ্যাসপিরেশন বাই অরিজিৎ সেন চ্যানেলে আবার সবাইকে স্বাগত। কালকে কনস্টেবলের মেন্স পরীক্ষা হয়ে গেছে। আশা করি আমাদের চ্যানেলে যে অ্যান্সার কি চলে এসেছে তোমরা তা দেখে সবাই মিলিয়ে নিয়েছো। আশা করি সবার কোশ্চেনের উত্তর দেখে তোমাদের একটা ধারণা চলে এসেছে যে কে কত পাবে। আমরা কাট অফ এই সমস্ত বিষয় নিয়ে পরে কথা বলবো। তার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে পরীক্ষার প্রত্যেকটা যে বিষয়, অর্থাৎ ইংরাজি বলো বা জেনারেল অ্যাওয়ারনেস বলো, অঙ্ক বলো, যেগুলো প্রত্যেকটার কেমন কোথা থেকে কি কোশ্চেন এসছে তার স্ট্রাকচারাল অ্যানালিসিস নিয়ে আমরা হাজির হচ্ছি। তো আজকে তোমাদের আমি ইন্দ্রনীল শেঠ সলভ দেবো ইংরাজির। যারা আমাদের ক্লাস করেছো তাদের আশা করি ইংরাজি নিয়ে কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা যেরকম যেরকম জায়গা থেকে কোশ্চেন আসবে ভেবেছিলাম সেখান থেকেই কোশ্চেন এসেছে, আর কোশ্চেনগুলোর টাইপ কোশ্চেনগুলোর প্যাটার্নও একই রকম ছিল। তাই ইংরাজি নিয়ে তোমাদের যে ভয়, যারা আমাদের ক্লাস করেছে তাদের আশা করি সেই ভয়টা মিটে গেছে। পরীক্ষা দিয়ে সবাই আশা করি 15 উপরে নাম্বার পেয়েছো, তো কনগ্রাচুলেশন। তো আজকে আমরা ইংরাজি সলভটা দেখে নেবো এবং কোথা থেকে কোন পার্ট থেকে কি কি কোশ্চেন এসছে সেগুলো আমরা আলোচনা করবো। তো প্রথমে দেখো গ্রামারের পোর্শনে আসি। দেখো ইংরাজি আমাদের এরর কানেকশন থেকে আমাদের কাছে কতগুলো কোশ্চেন ছিল? এরর কানেকশন থেকে 4টে কোশ্চেন ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 5টা কোশ্চেন ছিল। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থেকে 4টে প্রশ্ন ছিল। ভোকাবুলারিতে সিনোনিম ছিল 2টো, অ্যান্টোনিম ছিল 3টে, স্পেলিং ছিল 3টে, ইডিয়ামস ছিল 4টে। এই হচ্ছে টোটাল যোগ করলে পাবে 25 নাম্বার ইংরাজিতে। আমরা এবার স্ট্রাকচারালভাবে প্রত্যেকটা কোশ্চেন দেখবো আর তার সলভ দেবো তোমাদেরকে। তো দেখো 5 নম্বর যে কোশ্চেনটা, যদিও এখানে 5 নম্বর যদিও সবার হবে না। দেখো কোশ্চেনটা দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে আমরা দেখে নিচ্ছি। প্রথমে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা রয়েছে, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। গুড, আমরা গুডের সাথে আমরা জানি যে গুডের সাথে অ্যাট হয়, গুড অ্যাট সামথিং, তাহলে এখানে অ্যাট অ্যান্সার হয়ে যাবে। আর আমি তোমাদের এটাও বলেছিলাম যে যখন কোনো খ্যাতনামা ব্যক্তি বা যে বিষয়ে চরম পারদর্শী হলো পণ্ডিত ব্যক্তি, সেই ক্ষেত্রে গুডের পরে ইন বসতে পারে, বাকি সময় গুডের পরে অ্যাট বসে। তাহলে হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ভোকাবুলারি রিলেটেড বলতে পারো। এখানে 4টে শব্দ দেওয়া ছিল, সেখান থেকে একটা শব্দ নিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। কোশ্চেনটা ছিল এইরকম, দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিওরিং কোল্ড। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে এফেক্টিভ। এফেক্টিভ মানে কার্যকর, এফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। তাহলে এখানে অ্যান্সার হবে এই যে মেডিসিনগুলো ঠান্ডা লাগা কিওর করার জন্য কার্যকরী। কেপেবল মানে সক্ষম, এখানে সক্ষম, মেডিসিন কখনো সক্ষম হয় না, মানুষের ক্ষেত্রে আমরা সক্ষম কথাটা ব্যবহার করি বা কোনো প্রাণীর ক্ষেত্রে সক্ষম কথাটা ব্যবহার করি। রিয়েল মানে হচ্ছে আসল, আর প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট। তো এখানে অ্যান্সার হবে এফেক্টিভ। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি, এটাও তোমার ভোকাবুলারি রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা অনেক ক্লাসে বলেছিলাম যে দেখো এখন কিন্তু ইংরাজির যে লেভেলটা সেটা একটু বেড়ে গেছে। তোমরা যারা কনস্টেবলের জন্য আগের পড়াশোনা করেছো বা আগের প্যাটার্নে পড়াশোনা করেছো, অনেক ইউটিউব চ্যানেলে অনেক রকম কথা বলবে যে এইরকম পড়লেই হবে, ওই রকম পড়লেই হবে। কিন্তু আমি তোমাদের সবসময় অ্যাডভাইস দিয়ে এসেছি যে একটু আপার লেভেলে গিয়ে পড়াশোনা করে এসো। পড়াশোনা করলে কী হবে, যে যখন তুমি পড়াশোনা করছো তখন তোমার লেভেলটা এতটা উঁচু হয়ে থাকবে যে পরীক্ষায় যত কোশ্চেনে যাই থাকুক না কেন, যাই কোশ্চেনে থাকুক না কেন, তুমি একটা মিনিমাম বা সার্টেন অ্যামাউন্ট অফ মার্কস পেয়ে যাবে। তো এখানে দেখো এই কোশ্চেনটা ছিল, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। তাহলে এখানে অ্যান্সার হবে ইরোডেড। ইরোডেড মানে হচ্ছে ক্ষয় করা, ইরোডেড মানে হচ্ছে ক্ষয় করা। দেখো এখানে ছিল ডেমোলিশ, ডেমোলিশ মানে ধ্বংস করা। র্যাভেজ, র্যাভেজ মানে হচ্ছে ধ্বংস করা বলতে পারো। আর স্পয়েলড, স্পয়েলড মানে হচ্ছে নষ্ট করা। তো এখানে দেখো স্পয়েলড যে শব্দটা সেটা সম্পর্কে বলে দিচ্ছি। স্পয়েলডটা জেনারেলি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুই ওকে নষ্ট করে দিয়েছিস, ইউ হ্যাভ স্পয়েলড। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা স্পয়েলটা ব্যবহার করি। এখানে ব্রিজ, ব্রিজ আস্তে আস্তে ক্ষয়ে যাবে, একবারে ক্ষয়ে না। তাহলে যেহেতু এখানে একবারের কথা বলছি না, তাই জন্য ডেমোলিশ বা র্যাভেজ এখানে হবে না। এখানে অ্যান্সার হবে ইরোডেড, যেটা মানে হচ্ছে ক্ষয় করা। এরপর একটা গ্রুপ ভার্ব রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। তো এখানে দেখো পুট দিয়ে 4টে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ছিল। এখানে অ্যান্সার হবে হচ্ছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে ডিলে করা বা দেরি করা, মুলতুবি করা, মুলতুবি করা বা ডিলে করে দেওয়া, দেরি করে দেওয়া। তাহলে আজকের জন্য মিটিংটা দেরি করে দিতে হবে, কারণ বা আজকের জন্য মিটিংটা পিছিয়ে দিতে হবে কারণ চেয়ারম্যান অসুস্থ। এখানে দেখো বাকি যে 3টে গ্রুপ ভার্ব রয়েছে, পুট আউট। পুট আউট মানে আমরা জানি পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, অর্থাৎ নিভিয়ে দেওয়া। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, এটাও পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে নিভিয়ে দেওয়া। পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে হচ্ছে সরিয়ে দেওয়া বা বাদ দেওয়া, রদ করা, এরকম মানে বোঝায়।
আর পুট অন মানে হচ্ছে ওয়্যার বা পরিধান করা, পুট অন মানে হচ্ছে ওয়্যার বা পরিধান করা। তো এই চারটেই খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব পুট দিয়ে। নেক্সট একটা টেন্স রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। টেন্স রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, টেন্স যত সমস্যা টেন্স নিয়ে সব মিটিয়ে দেওয়া হয়েছে ক্লাসে। তো দেখো এখানে বলেছে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। তাহলে দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে রয়েছে মানে পাস্টের পাস্ট। আমরা আগেও ক্লাসে আলোচনা করেছি যে অতীতের অতীত মানে কি, অতীতের অতীত মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এখানে কোনটা রয়েছে, হ্যাড ফিনিশড। তাহলে পাস্ট পারফেক্টে যেটা রয়েছে সেটাই অ্যান্সার হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি। এই ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে যে 5টা কোশ্চেন ছিল সেইগুলো। পরবর্তী ধাপে চলে যাওয়া যাক বা পরবর্তী বিভাগে এরর কানেকশনে চলে যাওয়া যাক। প্রথম যে এরর কানেকশনটা রয়েছে, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তো আমরা পড়েছিলাম ইট এর পরে যদি কোনো বি ভার্ব থাকে, যদি কোনো বি ভার্ব থাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে অবশ্যই নমিনেটিভ কেস বসবে বা সাবজেক্ট বসবে। অর্থাৎ ইট ওয়াজ রয়েছে, এরপরে হিম হবে না, কারণ হিমটা হচ্ছে অবজেক্ট, কি হবে হি, ইট ওয়াজ হি। তাহলে এরর হয়ে যাবে কোন পার্টে, এরর হয়ে যাবে ডি পার্টে, অর্থাৎ ইট ওয়াজ হিম হবে না, হবে ইট ওয়াজ হি। নেক্সট যে এররটা ছিল দেখো, রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। আমরা অ্যাডজেক্টিভের রুলসে পড়েছিলাম ক্লাসে যে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে আই ও আর থাকে তাদের পরে দ্যান বসে না, তাদের পরে কম্পারেটিভিটিতে দ্যান বসে না, তাদের পরে কি বসে, টু বসে, তাদের পরে টু বসে। তো এখানে রাম ইজ সিনিয়র টুই রয়েছে, তাই এক্ষেত্রে কোনো এরর নেই, এটা হয়ে যাবে নো এরর, কোনো ভুল নেই, নো এরর হয়ে যাবে এই উত্তরটা। এরপরে সুপারফ্লুয়াস ইউজ, তোমাদের কিছুদিন আগেই আমি সুপারফ্লুয়াস ইউজ করালাম, আর সেখানে কতবার বলেছি যে সাপোজ আর ইফ একসাথে হয় না। তো সাপোজিং আর ইফ একসাথে হয় না, দুটো মানেই যেহেতু, তাই স্বাভাবিকভাবেই এখানে ডিপার্ট এরর হয়ে যাবে। সাপোজিং আর ইফ কখনো একসাথে হতে পারে না, যে কোনো একটা বসবে সেন্টেন্সে, তাহলে এখানে হয়ে যাবে ডিপার্ট এরর। আর এরপরের এররটা তো মানে পুরো পার্টিকুলার সেন্টেন্সটাই তুলে দিয়েছে। আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো সবাই দেখতে পেয়েছো পার্টিকুলার সেন্টেন্সটাই, পুরো এই সেন্টেন্সটা তোমাদের কতবার করিয়েছি। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, অ্যালং উইথ, টুগেদার উইথ, নাউনের কতবার বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ। এই সমস্ত দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, তখন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কি হবে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে এবং তার প্রোনাউনটাও ফার্স্ট সাবজেক্ট অনুসারে বসবে। তাহলে অ্যালং উইথ দিয়ে এখানে দুটো সাবজেক্ট যুক্ত আছে, একটা হচ্ছে দ্য ক্যাপ্টেন, একটা হচ্ছে টিম। তাহলে এখানে ক্যাপ্টেনটাকে দেখবো, কারণ ক্যাপ্টেন হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, তাহলে ক্যাপ্টেনের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ আর এর পরিবর্তে কি হবে, ইজ, এখানে আরেকটা ভুল রয়েছে, যেটাও তোমাদের বলে দিয়েছিলাম, কারণ যদি আরটা পরিবর্তে ইজ দিয়ে দিত তাহলে তোমরা কিন্তু নো এরর করে চলে আসতে। তাই আমাদের সেটাও জানতে হবে যে প্র্যাকটিসের দুটো বানান হয়, একটা হচ্ছে PRATIC আর একটা হচ্ছে PRATIAC। এইটা হচ্ছে নাউন, এইটা হচ্ছে ভার্ব, অর্থাৎ সি যেটাতে আছে সেটা হচ্ছে নাউন আর SE যেটাতে আছে সেটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখো প্র্যাকটিসিং বানানে কি হবে, এখানে কিন্তু CI হবে না, এখানে হবে SING, প্র্যাকটিসিং। এটাও মাথায় রাখবে। এখানে যেহেতু দুটোই ভুল একই পার্টে ছিল তাই অবশ্যই সি পার্টি এরর হবে, কিন্তু জেনে রাখা উচিত, কারণ ভবিষ্যতে অন্য কিছু দিতে পারে। তো এররগুলো আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। এখান থেকে তোমাদের ফুল মার্কস পাওয়া উচিত। যে এররগুলো ছিল প্রত্যেকটা রুল তোমাদের অনেকবার করে প্র্যাকটিস করানো হয়েছে। আমরা তোমাদের বারবার করে বলেছি রুল পড়ো ঠিক আছে, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এরর সলভ করতে হবে, কারণ থিওরির কোনো দাম নেই যদি না তার অ্যাপ্লিকেশন থাকে। তাই অ্যাপ্লিকেশনের শেষ কথা, অর্থাৎ প্র্যাকটিসের শেষ কথা। এরপরে অ্যারেঞ্জমেন্ট, আমি তোমাদের বলেছিলাম যে অ্যারেঞ্জমেন্ট তোমাদের যদি দেয় তাহলে অবশ্যই সোজা অ্যারেঞ্জমেন্ট দেবে, বিশাল কঠিন কিছু অ্যারেঞ্জমেন্ট করে মাথা খারাপ করতে হবে না। সেরকমই দিয়েছে, একটা সেন্টেন্সকে 4টে ভাগে ভেঙে দিয়েছে, সেইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে দিয়েছে। তাহলে আমরা যারা ক্লাস করেছো আমাদের, তাদের আশা করি কোনো সমস্যা হয়নি। অ্যারেঞ্জমেন্ট থেকে যে প্রথম কোশ্চেনটা ছিল দেখো, বলছে টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ কেরালা অ্যামং অল স্টেটস ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তাহলে এখানে দেখো আমাকে দেখতে হবে, আমি বলেছিলাম শব্দ জোড়া অর্থাৎ ফ্রেজ জোড়া খুঁজে বার করবো যে কার পরে কোনটা হবে। এইটুকু দেখতে পারলেই আমাদের অর্ধেক কোশ্চেন সলভ করা হয়ে যাবে। তো এখানে দেখো কেরালা অ্যামং দ্য অল স্টেটস, অল স্টেটসটা কোথায়, ইন দ্য কান্ট্রি। তাহলে আর এর পরে কি বসবে, পি,
আর এর পরে পি যখনই বসবে তুমি বুঝতে পেরে যাচ্ছ, তাহলে দেখো ফার্স্ট অপশন হবে না, সেকেন্ড অপশন হবে না, থার্ড অপশন হবে না, একমাত্র ফোর্থ অপশনে আর এর পরে পি রয়েছে, তাহলে এখানে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে অপশন ডি হবে। আর বলেছিলাম বোঝার পরে কিন্তু একবার করে সেন্টেন্সটা পড়ে নিও। তাহলে দেখো এখানে আমরা সেন্টেন্স যদি পড়ি তাহলে সেন্টেন্সটা কিরকম দাঁড়াচ্ছে, যে টুডে Kerala among all states in the country offers the best connectivity both in terms of telecom and data analysis. কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পেরেছো, পুরোপুরি সেন্টেন্সটা বাক্য গঠন করা হয়ে গেছে, তাহলে অ্যান্সার হবে ডি এরটা। নেক্সট অ্যারেঞ্জমেন্টে চলে আসি। নেক্সট অ্যারেঞ্জমেন্টে বলছি ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ লার্ন সো আর্লি দ্যাট। দেখো এখানে আমাদের দেখতে হবে কি সাম রুলস আর রয়েছে, তাহলে আমাদের দেখতে হবে সাম রুলস আর এর পরে কোন সেন্টেন্সটা হবে বা কোন বাক্যাংশটা হবে। তাহলে সাম রুলস আর রয়েছে, তাহলে অবশ্যই এরপরে বসবে কে লার্ন, অবশ্যই এরপরে বসবে কে লার্ন। তাহলে পি এর পরে বসছে এস, পি এর পরে বসছে এস, তাহলে এখানে দেখো পি আর পরে এস বসছে যখন, এটাও হবে না এটাও হবে না। এবার দেখতে হবে আর দিয়ে শুরু না কিউ দিয়ে শুরু। তাহলে দেখো এখানে ইন লাইফ যদি আর দিয়ে শুরু হয়, ইন লাইফ দে সিম, দে বলতে কারা মানে বোঝানো যাচ্ছে না, তাহলে এখানে অ্যান্সার শুরু হবে, অ্যান্সার হবে সি এরটা। পড়ে নেওয়া যাক, ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ, অর্থাৎ আমাদের জীবনে কিছু নিয়ম আমরা এত সহজভাবে শিখে যাই, এত তাড়াতাড়ি শিখে যাই যে সেগুলো খুব সহজাত মনে হয়, সেগুলো খুব মানে ন্যাচারাল মনে হয়, অর্থাৎ অ্যান্সার হবে সি এরটা QPSR। যারা ইংরাজি নিয়ে ভয় পাও তাদেরকে বারবার করে বলছি, ইংরাজি এমন একটা সাবজেক্ট যেটা তুমি প্র্যাকটিস করলেই পারবে, কিচ্ছু লাগে না, বিশাল কিছু মাথা লাগে না, বিশাল কোনো স্টক অফ ওয়ার্ড লাগে না, শুধুমাত্র পার্সিভারেন্স বা অধ্যাবসায় দিয়ে তুমি ব্যাপারটাকে জয় করতে পারবে। খালি ভয়টা মনের থেকে দূরে সরাতে হবে। আমাদের অ্যাডমিশন চলছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। এরপরে যে রিঅ্যারেঞ্জমেন্টটা রয়েছে দেখো, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন হ্যাজ ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier। আবার দেখো এখানে আমাকে দেখতে হবে যে ভার্বের পরে কোন জায়গাটা বসবে। ভার্ব রয়েছে এখানে হ্যাজ ডিসাইডেড, কি ডিসাইড করেছে, টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier, অর্থাৎ আর এর পরে কি বসবে, আর এর পরে এস বসবে। যেই পেয়ে যাচ্ছ আর এর পরে এস বসবে, একটাই অপশন বেঁচে রয়েছে, সেটা হচ্ছে সি এরটা। পড়ে নেওয়া যাক, কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন, তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানশিয়েন্ট টু এ ক্লিসে। ক্লিসে মানে হচ্ছে তুচ্ছ ব্যাপার বা সাধারণ ব্যাপার। তাহলে এখানে দেখো আমাকে দেখতে হবে আবার সেই একই রকম ভার্বের সাথে আমরা রিলেশন তৈরি করব, তাহলে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো ইট হ্যাজ বিন রিডিউসড, রিডিউসড কি কিসে পরিণত হয়েছে, রিডিউসড টু এ ক্লিসে। পি এর পরে কি পাচ্ছি, পি এর পরে পাচ্ছি এস, যেই পি এর পরে এস পাচ্ছি অ্যান্সার হয়ে যাচ্ছে সি এরটা, অ্যান্সার হয়ে যাচ্ছে সি এরটা। পড়ে নিই একবার সেন্টেন্সটা, দ্য কনসেপ্ট অফ ডেথ, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি। এখানেও দেখো একটা কিন্তু তোমাদের ইডিয়ম ওয়ান ওয়ার্ড পড়িয়েছিলাম যে যেটা খণ্ডন করা যায় না, ইনএভিটেবল অপরিহার্য, সেখান থেকে আশা করি তোমরা এটা মানে বুঝতে কোনো সমস্যা পড়োনি। তাহলে এখানে দেখো, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানশিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস টু এ ক্লিসে, অর্থাৎ দীর্ঘদিন ধরে মৃত্যু বিষয়টা এতটাই সত্য বা এতটাই দীর্ঘদিন ধরে চলে আসছে যে এটা এখন মানে খণ্ডন করা যাবে না, সবাই জানে, তাই ব্যাপারটা সাধারণ হয়ে গেছে, এটা নিয়ে আর কেউ আলোচনা করে না, কারণ মরতে তো একদিন হবেই। তো দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট যদি তোমরা করতে পারো, যদি ভয় পাও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভিডিও দেওয়া আছে, তো তোমরা দেখতে পারো, আর যারা ক্লাস করছো তারা তো পেরেছই। নেক্সট চলে যাচ্ছি স্পেলিংয়ে। স্পেলিংগুলো খুব সোজা দিয়েছে, প্রত্যেকটা কমন পেয়ে গেছো আশা করি। কমিটির স্পেলিং কি, ডিএটা COMMITTE। আমরা বলে দিয়েছিলাম এইগুলো আসবে তোমাদের পরীক্ষায়, এইগুলোই এসেছে। এরপরে দেখো বোকেট মানে ফুলের তোড়া, আমরা জানি। বোকেট বানান কি, বোকেট বানান হচ্ছে BOUQUET, বোকেট বানান হচ্ছে BOUQUET। এরপরে সিজার্স মানে কাঁচি, আমরা জানি সিজার্স
আমরা এটাও পড়েছিলাম নাউনের রুলে যে সিজার কখনো সিঙ্গুলারে ব্যবহার করা যায় না, কাচির দুটো দ্বন্দ্ব থাকে তাই সেটা সবসময় প্লুরাল। তাহলে এখানে দেখো সিজার্স বানান কি হবে, SCISSORS, SCISSORS। তোমাদের সিজার্স থেকে একটা কোশ্চেন করি যে যদি আমরা জানি সিজার সিঙ্গুলারে ব্যবহার করা যায় না, তাহলে একটা কাঁচি এটার ইংরাজি কি হবে? তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাইতে সঠিক উত্তরটা দিয়ে দেবো। আর সঠিক উত্তর যদি তোমরা নিজেরাই দাও তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে সঠিক উত্তর তোমরা দিয়েছো। তা এটা তোমাদের কমেন্ট বক্সে লেখো যে একটা কাঁচি ইংরাজি তোমরা কি বলবে। এরপরে সিনোনিম ছিল কি, সিজের সিনোনিম ছিল কোনো পুলিশের যদি জায়গায় দেখো যেখানে ধরো আত্মহত্যা হয়েছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে, এমন কোনো জায়গা পুলিশ এসে সিজ করে দেয়। সিজ করে দেওয়ার অর্থ কি, সেই জায়গাটা কেউ আর ঢুকতে পারবে না, সেই জায়গাটা স্টপ অর্থাৎ বন্ধ করে দেয়। তাহলে এখানে সিজের সিনোনিম কি হবে, সিজের সিনোনিম হবে স্টপ। এরপরে ডিফার, DEFER, ডিফার মানে কি, ডিফার মানে হচ্ছে মুলতুবি করা অর্থাৎ পোস্টপন, দেরি করা। একটু আগেই আমরা পড়েছিলাম ডিফার দিয়ে, ডিফারের একটা সিনোনিম আমরা একটু আগেই পড়েছিলাম, কি পড়েছিলাম, পুট কি ছিল, পুট অফ মানেও কিন্তু মুলতুবি করা। তাহলে দেখো এখানেও একটা সিনোনিম তোমরা নিজে নিজেই বানিয়ে ফেলতে পারলে যে পুট অফ এর সিনোনিম হতে পারে ডিফার, এর সিনোনিম হতে পারে পোস্টপন। রিলেট করে ইংরেজিটাকে পড়ো, অনেকটা সোজা হয়ে যাবে। অ্যান্টোনিম, এরপরে দেখো অ্যান্টোনিম ছিল তিনটে। প্রথম ছিল হচ্ছে প্লসিবলের অ্যান্টোনিম কি হবে, প্লসিবলের অ্যান্টোনিম হবে ইমপ্লসিবল। প্লসিবলের অ্যান্টোনিম কি হবে, ইমপ্লসিবল। প্লসিবলের বানানটাও তোমাদের বলেছিলাম, দেখো প্লসিবল চলে এসছে, প্লসিবলের অ্যান্টোনিম কি হবে, ইমপ্লসিবল। প্লসিবল মানে কি, প্লসিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, প্লসিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, তাহলে অবিশ্বাসযোগ্য ইংরাজি হবে অবশ্যই ইমপ্লসিবল। নেক্সট ডেমোলিশ মানেও ধ্বংস করা, ডেমোলিশ মানে ধ্বংস করা, তাহলে ডেমোলিশের ধ্বংস করা যদি হয় তাহলে অপোজিট কি হবে, গড়া বা বিল্ড। এরপরে লাস্ট যে অ্যান্টোনিমটা ছিল সেটা হচ্ছে ফ্রেলটির ফ্রেলটি মানে হচ্ছে উইকনেস, বা দুর্বলতা। তাহলে এর অপোজিট হবে শক্তি, তাহলে ইংরাজি হবে হচ্ছে স্ট্রেংথ। এখানে বলে দিই ভেহেমেন্সটা যদিও খুব কাছাকাছি শব্দ, ভেহেমেন্স মানেও কিছুটা একই বলতে পারো। ভেহেমেন্সের বাংলা হচ্ছে ভক্তি বা প্রচণ্ডতা, প্রাবল্য। ভেহেমেন্সের বাংলা হচ্ছে প্রচণ্ডতা বা প্রাবল্য। ভেহেমেন্সের সিনোনিম হতে পারে ইন্টেন্সিটি মানে প্রচণ্ডতা বা তীব্রতা। আর এনার্জি মানে হচ্ছে ক্ষমতা বা শক্তি, কিন্তু এই শক্তি সেইভাবে ব্যবহার করা হয় না, এটা অন্যরকম ব্যবহার রয়েছে যেটা তোমরা আশা করি সায়েন্সের ক্ষেত্রে দেখেছো। বা মানুষটার খুব এনার্জি সেরকম ব্যবহার করা হয়। একটা মানুষের এনার্জি থাকতে পারে তার মানে সে শক্তিশালী হবে বা তার স্ট্রেংথ রয়েছে, এরকম কিন্তু মানে নেই। তাই দুটোর ব্যবহার আলাদা, তাই যে কোনো শব্দের ব্যবহারটা জানাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপরে দেখো ইডিয়ম ছিল কি, দেখো প্রথম যে ইডিয়মটা ছিল হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, আমাদের সেটার মধ্যে অন দ্য কার্ডস ছিল, পুরোভাবে এরমভাবে লেখা ছিল সামথিং ভেরি লাইকলি টু হ্যাপেন সুন, যেটা ঘটার সম্ভাবনা প্রচুর, অর্থাৎ যেটা সম্ভাবনা ঘটার প্রচণ্ড পরিমাণে, এখানে হবে সার্টেন, নিশ্চিত। এরপরে ইডিয়মটা ছিল অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস মানে হচ্ছে খুব আনন্দোচ্ছল, অর্থাৎ চিয়ারফুল। এরপরে এটাও করিয়েছিলাম হি ইজ হার্ড অফ হিয়ারিং, এটা আমি তোমাদের আলাদা করেও করিয়েছিলাম প্রিপোজিশনের মধ্যে, হার্ড অফ হিয়ারিং মানে হচ্ছে কানে খাটো বা শুনতে পায় না যে, তাহলে অ্যান্সার হবে কি, ডিফ। আর লাস্ট যে ইডিয়মটা ছিল ইউ শুড গার্ড অ্যাগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ড। গ্রিন আইড মানে আমরা বলেছিলাম জেলাস, বা যে একজনকে ঈর্ষা করে, তাহলে এখানে হবে হচ্ছে গ্রিন আইড ফ্রেন্ড মানে হচ্ছে জেলাস। তো এই ছিল ইংরাজির 25টা প্রশ্ন। আশা করি তোমরা যারা ইংরাজি পরীক্ষা দিয়েছো, যারা ইংরাজি নিয়ে ভয় পাচ্ছিলে আমাদের কাছে পড়তে এসে প্রথম তাদের কোনো রকম সমস্যা হয়নি ইংরাজি নিয়ে। আমরা বাকি যে ভাগগুলো রয়েছে সেগুলোর নিয়েও স্ট্রাকচার অ্যানালাইসিস নিয়ে আসছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটা প্রেস করে দাও, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আজকের মতো এইটুকুই।